বেরোচ্ছি আজকে, কোথায় যাচ্ছি এখনো বলবো না, কিন্তু এই সবাই ঢুকে পড়েছে, তাই না? তো ইস্টার হলিডে গেল, সেই জন্য ব্যাকপ্যাক সব করা হয়ে গেছে হাতে। এবারে ট্রিপে কোথাও মাঝখানে থামবো না এরকমটাই একটা ব্যাপার। তার কারণ হচ্ছে যে একটু বেরোতে দেরি হয়ে গেছে। তো তাই জন্য যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে পারবো। তো সেই কারণে চলতে থাকি, তারপর দেখা যাক। মাঝখানে যদি থামতেই হয় তাহলে থামতে হবে। মজার ব্যাপার হলো যে শুরুতে বলেছিলাম যে আমি বলবো না যে কোথায় যাচ্ছি, একটা ইস্টার ব্রেক। আসলে এটা এত তাড়াহুড়ো করে বৃহস্পতিবার দিনকে হঠাৎ করে ঠিক করলাম, তারপরে হচ্ছে এয়ারবিএনবি দেখলাম যে কিছু পাওয়া যায় কি না, তারপরে মানে শটাং বুক করলাম। এবং এটা একটা খুবই ছোট একটা টাউন। অবশ্যই মানে এতক্ষণে বুঝতেই পেরেছেন, কেন থামনেলটাও অবশ্যই দেখে ফেলেছেন। তো আমরা শুজবেরি যাচ্ছি এবং তারপরে হচ্ছে যে ওখানে কী দেখছি, তারপরে কোথায় যাচ্ছি, বাকিটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু এটা একটা সিরিজ মতো হবে। আমরা দুদিনের ট্রিপ, কিন্তু অনেকগুলো জায়গা কভার করার ইচ্ছা আছে। জায়গাটা দেখলে এখানে কিন্তু তলায় একটা ছোট নোট দেওয়া আছে, পার্মানেন্টলি ক্লোজড। এটা আসলে পার্মানেন্টলি ক্লোজ না, এই মুহূর্তে রেনোভেশন চলছে এবং সামনের বছরের মধ্যে এখানে হচ্ছে যে একটা মিউজিয়াম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই কাজ শুরু হয়েছে। কিন্তু ইটস আ হিউজ ইনভেস্টমেন্ট, যার জন্য এই মুহূর্তে ওটা কাউন্সিল রান প্রপার্টি, মানে কাউন্সিলকে দিয়েছে। তার আগে হচ্ছে যে ওখানে আরেকটা বিজনেস ছিল, মানে এর আগে বহুবার হাত বদল হয়েছে। এটা একটা বড় প্রপার্টি। পরে চার্লস ডারউইন কেন্টে গিয়ে এই বাড়ির আদলেই হচ্ছে যে আরেকটা বাড়ি তৈরি করেন, যেখানে তিনি হচ্ছে যে ছিলেন। কিন্তু এই বাড়িতে উনি about the age of 36 years উনি হচ্ছে এই বাড়িতেই থাকতেন। তারপরে উনি হচ্ছে কেন্টে মুভ করেন। এখানে লেখা আছে পার্মানেন্টলি ক্লোজ বিকজ এই মুহূর্তে দাঁড়িয়ে পাবলিক অ্যাক্সেস নেই। কিন্তু আমরা লাকি, যেহেতু আমরা ওখানে পৌঁছানোর পরে হচ্ছে ওই প্রপার্টিতেই যারা থাকে বা যাদের অফিস আছে, সেরকম একটা ফ্যামিলির সাথে কথা হলো। তখন তারা বলল যে, "ঠিক আছে, ওয়েট করো। তোমরা যখন এত দূর থেকে এসছো আমরা খুলে দেখাই তোমাকে।" বিকজ এটা এতখানি হিস্টোরিক প্লেস, আর তোমরা যখন এত দূর এসেইছো তখন অবশ্যই তোমাদের দেখে যাওয়া উচিত। আমরা ভুল করে একটা রং ট্র্যাকে ঢুকে পড়েছিলাম, তাই জন্য আমাদেরকে আবার ফিরে যেতে হচ্ছে। আর এটা পুরোটা টাউনের মানে একটা রাউন্ড অ্যাবাউট আছে, ওটা ঘুরে তারপর গিয়ে পৌঁছবো আমরা। পৌঁছে গেছি আমরা, উপরের দিকে যাচ্ছি। একটু উপরের দিকে যেতে হবে, একটু দূরে পার্ক করতে হবে। এখানে কোনো স্ট্রিট পার্কিং নেই, তো রাস্তার উপর কিছু পার্কিং আছে, সেই পার্কিংটাকে দিয়ে সেখানে পার্ক করতে হবে। দেখা যাবে একটা বাস স্টপ আসলে, তখন একটা হিলের ওপর একটা বাস স্টপ যখনই বসতে দেখতে হবে। তার আগে এগিয়ে গিয়ে তবে তার আগে এগিয়ে গিয়ে এরকম রাস্তা। আমরা এবার পার্ক করে দিয়েছি, করে দিয়ে এবার আস্তে আস্তে এগোচ্ছি। আসবার সময় আমরা দেখলাম যে চার্লস ডারউইনের বাড়িটা মনে হলো এক ঝলক যে ওখানে কিছু একটা লেপের মতো লাগানো আছে। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওখানে। তো যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছি যে দূরে একটা লেখা পাবলিক ফুটপাথ। তো আমার মনে হচ্ছে যে সারাউন্ডিং তো সেভেন রিভার, তো এখান দিয়ে নিশ্চয়ই হচ্ছে যে নামা যাবে, কোনো একটা হাঁটার জায়গা হতে পারে। যেটা পড়েছিলাম আসবার আগে সেটা হচ্ছে যে আশেপাশের যত জায়গা ছিল এটা গোটাটাই হচ্ছে যে ডারউইনের ফ্যামিলির ছিল আর কি। তারপর আস্তে আস্তে এগুলো সবই হচ্ছে হস্তান্তর হয়, বিভিন্ন লোক নেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে কাউন্সিল খানিকটা হচ্ছে যে মেনটেন করে, যেরকম ব্যাগটা। তারপরে এখানে হচ্ছে যে একটা বোট সার্ভিসও আছে। তো যখন সামারে খুব হচ্ছে বিজি হয়ে যায় টাউনটা, তখন ওই বোটে করে মানুষে হচ্ছে যে জাস্ট নদীটাকে পেরিয়ে টাউন সেন্টারে চলে যেতে পারে উইদাউট ইউজিং এনি পাবলিক ট্রান্সপোর্ট। কেন এখানকার রাস্তাগুলো হচ্ছে খুবই সরু সরু রাস্তা।
তো দেখা যাক নিচে কি আছে। নিচে গিয়ে দেখি, দেখতে তো বেশ ভালোই লাগছে এই জায়গাটা। হ্যাঁ, 7 রিভার আছে, প্লাস হচ্ছে ওয়াকিং একটা জায়গা আছে, মনে হচ্ছে লোকজন হাঁটছে। আর দূরে একটা ক্যাম্পিং সাইট মতো মনে হচ্ছে, ক্যারাভান পার্ক টাইপের। এটাকে বলে হচ্ছে যে ডক্টরস ফিল্ড। শ্রীসবেরি কাউন্সিলই হচ্ছে এটাকে মেনটেন করে, এবং এটা ধরে লম্বা হাঁটা যায়, টাউনে চলে যাওয়া যায় পুরোটাই আর কি। কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে টাউনে আগে যাব না, আগে আমরা এখানে দেখে নিয়ে, চার্লস ডারউইনের বাড়িটা দেখে নিয়ে, বার্থ প্লেসটা দেখে নিয়ে তারপরে আমরা হচ্ছে যে টাউনে যাবো একটুখানি হাঁটতে হাঁটতে দেখতে, কেন মিডিয়েবল টাউন, এবং অবশ্যই বাড়িগুলো খুব দেখার মতো। এই শহরে প্রচুর টিউডর হাউসেস এখনও রয়েছে, এবং খুব মানে অনেকগুলো টিউডর হাউসই হচ্ছে এখন কনভার্টেড ইন্টু অফিস স্পেস, বা হচ্ছে রেস্টুরেন্ট, বা হচ্ছে কেউ লোকালি কোনো শপ, হ্যাঁ এরকম। কিন্তু যেতে গেলে দেখবা খুবই সুন্দর, বিউটিফুল এই জায়গাটা, এটা অসাধারণ। ডক্টরস ফিল্ড, কান্ট্রি সাইড, শ্রিউসবেরি টাউন্স কাউন্সিলের দ্বারা এটা মেনটেন হয়। আর ওয়েলসটা হচ্ছে, ওয়েলস বর্ডারটা হচ্ছে ঠিক অপোজিট সাইডে, তো খুবই কাছে আর কি। একটুখানি গেলেই নর্থ ওয়েলস পড়বে, এটা নর্থ ওয়েলসের বর্ডার আর কি। রাস্তায় বসা, মনে হচ্ছে যে এটাই হচ্ছে চার্লস ডারউইনের বাড়ি। বাড়ি মানে বার্থ প্লেস, তাই দিস ইজ বিউটিফুল। সুন্দর টাউন, গাছের পাতাগুলো বিউটিফুল না, সুন্দর দেখতে পাতাগুলো। ইয়েস, ফাইনালি। ও, এটা হচ্ছে একটা কটেজ আছে লাগোয়া, এই হচ্ছে এন্ট্রেন্স। ছোটবেলায় আমাদের হিস্ট্রি বুকে হচ্ছে চার্লস ডারউইনের ছবি থাকতো, আর চার্লস ডারউইন, আর যখনই হতো তখনই আমরা হচ্ছে যে একটা কথাই বলতো, আমাদের টিচাররা যদি রেগে যেত বলতো, বড় হয়ে জানবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওকে, আর এখন আমি তোমাকে ওটা পছন্দ করছি। ওকে, চলে আসো, চলো এবার আমরা গেটগুলো, এগুলো মনে হয় নতুন করেছে অবশ্যই। ওখানে একটা কারো ফার্ম হাউস টাইপের, He was 73, yeah. ওখানে ভেতরে কাউকে ঢুকতে দেয় কিনা জানি না, কিন্তু চার্লস ডারউইনের বার্থ প্লেসটা একবার ভীষণ ইচ্ছে ছিল, তো এসেছি। আবার চার্লস ডারউইনের, হ্যাঁ হ্যাঁ বসার জায়গা এরকম আছে, এটা মানে বার্থ প্লেস ছিল হয়তো। মানে এন্ট্রান্স বা কিছু নেই, জানি না ভেতরে ঢুকতে দেয় কিনা সেটাও জানি না। এটা বলছে ডেলিভারি ডারউইন হাউস। বলে ডারউইন হাউস, the birthplace of evolution, but so this room has been restored, so a lot of work has been done in here. The Wow. pillars are original, and then the next room along, this was done by the second family. So in the time of the Darwins, it was almost like a glass house at the
side here. So we started here. I think we used it as a bit of a morning room, really. Yeah, and then this was added. The skylight here has been restored, so it's almost like a little bit of a nod to the original glass house. It's really good. Yeah, it is super cool. You've got a Victorian mechanism for opening the windows as well. I don't know if you can see the... Right, yeah. Oh yes, yeah. Which is really You can see that. I mean, yeah, you can tell how light it is in here in this with the blind circles. And then we're actually glued to the floor. Oh. So it was really tough to actually get it restored. It took a long time to restore the floor, but it is the original parquet flooring, which is really nice. And most of the original mahogany also exists as well. So That's also original. no, it's not. That'll probably be moving or something, but it's in here. So with it having been owned by the council, almost all of the furniture was gone. Yeah. So everything's been started from scratch. বাড়ি যেরকম দেখালাম এটা ডারউইন হাউস, কিন্তু এই হাউসটা দ্য মাউন্ট হিসেবে পরিচিত, এবং উল্টো দিকে একটা বাড়ি ছিল সেটাও দ্য মাউন্ট। The other one is at Shrewsbury School. Charles Darwin studied at Shrewsbury School. So I think a lot of history there. Didn't sound like he didn't really enjoy it. This room's quite interesting as well because you've got like two halves. You've got the main house here, and then this goes through to the servants' quarters. So there's suddenly this split halfway down the room. You have a door where servants can come in. Oh, this, yeah. Yeah, and then the main door that everyone else sort of comes in. It's all like a big circle. You can see that this is more এখন এটা হচ্ছে আরেকটা করিডোর, একদম তিনতলায় উঠে। You've got the river that side that sort of opens up a bit more, and then various different features in the town. So That's the town itself. yeah. It was lovely trip for us here. Good. Yeah, it's good timing. That is good timing, I know. চার্লস ডারউইনের বেড়ে ওঠা এই বাড়িতে, এবং পিছনে যে কটবেডটি দেখছেন ওই বেডেই ছোটোবেলায় তিনি শুতেন। এটি তারই ঘর, এবং এই ঘরটি এই মুহূর্তে দাঁড়িয়ে একদম ইন্ট্যাক্ট আছে। কোনো কেউই এই মুহূর্তে এখানে কোনো অফিস এই তলায় এই ঘরটাতে পার্টিকুলারলি নেই। চার্লস ডারউইনের জন্মস্থান থেকে বেরিয়ে আমরা ভাবলাম যে একটুখানি শ্রুসবেরি শহরটা ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট বাড়ি, ছোট ছোট দোকান, কিন্তু খুব সুন্দর করে সাজানো, এবং প্রচুর আর্ট ওয়ার্ক। এই যে যেরকম দেখছেন জানলার উপরেও করা আছে গ্লাসের মধ্যে। শ্রুসবেরি হলো ইংল্যান্ডের শপশায়ার কাউন্টিতে অবস্থিত একটা ঐতিহাসিক শহর, যার ইতিহাস প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। শহরটি সপ্তদশ শতকে গড়ে ওঠা মধ্যযুগীয় স্থাপত্য, সরু গলি এবং প্রাচীন টিম্বার ফ্রেম বাড়ির জন্য পরিচিত। এটি নদী সেভার্নের উপত্যকায় অবস্থিত, যার কারণে শহরটি বাণিজ্য এবং প্রতিরক্ষা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ছিল। 800 খ্রিস্টাব্দের কাছাকাছি এটি অ্যাংলো স্যাক্সন শাসনের অধীনে গঠিত হয় এবং পরবর্তীতে নরমান যুগে একটি গুরুত্বপূর্ণ দুর্গ শহরে রূপান্তরিত হয়। শ্রুসবেরি ইংল্যান্ডের গৃহযুদ্ধ এবং শিল্প বিপ্লবের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। শ্রুসবেরি শিল্প বিপ্লবের সময়কালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, যদিও এটি তখনকার বড় শিল্প শহরগুলো যেরমভাবে পরিণত হয়ে উঠেছিল এটি সেরমভাবে শিল্পায়িত হয়নি। শহরটি প্রধানত একটা প্রশাসনিক ও বাণিজ্য কেন্দ্র হিসেবেই বিকশিত হয়েছিল। 1800 ও 1900 শতকে শহরটির মাধ্যমে কাঁচা মাল যেমন পশম, কাপড় এবং খাদ্য পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করা হতো। শ্রুসবেরিতে কাপড় ও টেক্সটাইল শিল্পের কিছু কার্যক্রম গড়ে উঠেছিল এবং শহরের বাজারগুলো সেই সময় আঞ্চলিক অর্থনীতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল। এছাড়া শিল্প বিপ্লবের সময় যাত্রী ও পণ্য পরিবহনের জন্য রেলপথের বিকাশে শ্রুসবেরি একটা গুরুত্বপূর্ণ জংশনে পরিণত হয়। শ্রুসবেরি রেল স্টেশন, যেটা 1848 সালে চালু হয়, যা শহরটিকে ম্যানচেস্টার, বার্মিংহাম ও লন্ডনের সঙ্গে যুক্ত করে দেয়। এই যোগাযোগ ব্যবস্থার উন্নতি শহরের অর্থনৈতিক বিকাশে গতি এনে দেয়। যদিও শ্রুসবেরি ম্যানচেস্টার বা বার্মিংহামের মতো
একটা বড় শিল্পনগরীতে পরিণত হয়নি, তবুও এটি শিল্প বিপ্লবের সময়কালে এক ধরনের সমন্বয়, এই সংযোগ তৈরি করতে সাহায্য করেছিল এবং ঐতিহাসিক পরিবেশ ও স্থাপত্য এই যুগেও তার ছাপ এখনো বহন করে। আমরা হাঁটতে হাঁটতে এবার পৌঁছে গেছি শ্রুসবারি ভিক্টোরিয়া কিতে। শহরের এটা ওয়েস্ট এন্ড অঞ্চলে অবস্থিত এবং এটা নদীবর্তী একটা এলাকা, যা সম্প্রতি একটা প্রাণবন্ত বিনোদন এবং পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। নদী সেভার্নের তীরে অবস্থিত এই স্থানটি এখন বিভিন্ন রেস্তোরাঁ এবং ক্যাফে এবং বাইরের বসার জায়গার জন্য পরিচিত, যা স্থানীয়দের এবং পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। তো অনেক লোক দুপুরবেলা ছিল এবং এখান থেকে এগিয়ে গিয়ে একটা পার্কও আছে, সে পার্কটাতেও আমরা যাব। এই কি থেকে যাত্রা শুরু করে সাবরিনা নামক একটা ত্রিস্তর বিশিষ্ট যাত্রীবাহী নৌকা, যা শহরের ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য একটা জনপ্রিয় মাধ্যম। নৌকাটা প্রতিদিন মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত প্রতি ঘন্টায় 45 মিনিটের জন্য ভ্রমণ পরিচালনা করে, যেখানে যাত্রীরা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন শ্রুসবারি ক্যাসল, ইংলিশ ব্রিজ এবং কোরি পার্কের দৃশ্য উপভোগ করতে পারেন। সাবরিনা নামটা রোমান মিথোলজির নদীর দেবী সাবরিনার নাম অনুসারে রাখা হয়েছে, যা নদী সেভার্নের সাথে যুক্ত। এই নৌকো ভ্রমণ শুধুমাত্র একটা দর্শনীয় অভিজ্ঞতা নয়, বরং শ্রুসবারির সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির একটা জীবন্ত উপস্থাপনা। তো এই নদীর ধার দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, তখন প্রচুর লোক ওখানে হচ্ছে যে দুধার দিয়ে তারা হাঁটছে, কেউ দৌড়চ্ছে। প্রচুর পর্যটককেও আমরা দেখলাম যে ওখানে যে আশেপাশের যে রেস্তোরাঁগুলো আছে সেখানে রয়েছে। তো আমরা অলরেডি লাঞ্চটা কিনে নিয়েছিলাম, তো আমরা গাড়িতে রেখে চলে এসেছি যে এটা দেখে নিয়ে তারপরে আমরা যাব। বৃষ্টি যেহেতু আস্তে আস্তে মানে অল্প ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল, তো সেই কারণে বাইরে বসে খাওয়া যাবে না এটা ভেবেই আমরা গাড়ি থেকে আর খাবারটাকে নিয়ে বেরোইনি। তা আমরা হাঁটতে হাঁটতে সামনের যে পার্কটা আছে এই পার্কটা দেখব এবং ওখানে একটা খুব সুন্দর ব্রিজও আছে, সেটাও দেখব। দেখে তারপরে আবার আমরা, এটা একটা সার্কুলার রোড, তো আমরা যেরকম এই দিক থেকে ঢুকলাম, আবার ঘুরে ব্রিজটা পেরিয়ে অন্য দিক দিয়ে আমরা ফিরে চলে যাব যেখানে আমরা পার্ক করেছি। আমরা শ্রুসবারি টাউন কাউন্সিলের, এটা ভিক্টোরিয়া অ্যাভিনিউ যাও। ও এখানে পার্কও আছে মামা, লোক। ওয়াও, ডারউইন, it's called Darwin's Island of Adventure. Why is it called Darwin? Oh, we can sit and eat here as well by the side of the river. এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে, খিদে লেগে গেছে। পার্ক খেলাধুলা করা যায়। যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে কিছুক্ষণ দাঁড়াতাম। এখানে তো বসার জায়গা আছে, টেবিল চেয়ার আছে তো, এই যে ভেতরে বাইরেটা শেড নেই তো শেড লাগবে কেন? এত জোরে তো বৃষ্টি হচ্ছে না। ওই দেখ ওখানে কিছু পার্টি হচ্ছে মনে হচ্ছে, ফানফেয়ার নাগরদোলা। এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা সুন্দর দেখতে। এই ওয়াকিং ব্রিজটা দিয়ে আমরা ফেরত যাবো। পার্ক করা হচ্ছে ডারউইন হাউসের ওখানে, পার্ক করা হচ্ছে। সেখানে কিছুক্ষণ ঘোরা যেত তো। না, খিদেটা আমাদের জবরদস্ত পেয়েছে, ফলে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। অনেকটাই ভালো ঘোরা হয়েছে। আর সত্যি কথা বলতে কি যে আমরা এখান থেকে বেরিয়ে এর পরের ভিডিওটাতে আমরা আনবো মাচম্যান লক, যেখানে আমরা যাচ্ছি। তো সেখানে পৌঁছতে হবে, আর বৃষ্টি ওয়েদারটা একটুখানি খারাপ হয়ে আসছে, তো তাই জন্য আর বেশি এদিক ওদিক না ঘুরে বরঞ্চ এই ব্রিজটা দিয়ে ওপারে চলে যাওয়াটাই বেটার হবে, সেটাই আমরা করব এখন।
কিছু একটা হিস্ট্রি আছে। খুবই সুন্দর, বিউটিফুল। এটা দিয়ে বোটটা চলে, সাবরিনা বোট যেটাকে বলে। টাউনটা খুব সুন্দর, অন্যরকম, একেবারেই অন্যরকম। এরকম আছে, এখানে একটা বোট হাউসও আছে। এই ব্রিজের শেষে চলে এলাম আমরা। এটা দিয়ে সুন্দর লাগছে দেখতে, মানে ডিভাইডার দিয়ে এরকম করা আছে, রাস্তা ডিভাইড করা। আর এদিকটা হচ্ছে পুরো সাইকেল চালানো, এই জায়গাটা পুরোটা। আর ওদিকটা হচ্ছে কার যাবে। সুন্দর লাগছে দেখতে। এটা আমার পেছন দিকটা দিয়ে এলাম, ওই পার্কটা থেকে বেরিয়ে এসছি। রোডেন্ড্রন হয়ে আছে উপরে। বিউটিফুল। আমরা ফিরছি মানে হেঁটে হেঁটে টাউনে গেছিলাম। তারপর ওই যে জায়গাটা পার্কটা করে এখন আমার ডারউইনের বাড়ির ওখানে আমাদের পার্ক করা আছে গাড়ি, ওখানে যাচ্ছি। তো আপাতত ওখানে গিয়ে লাঞ্চ করে, লাঞ্চ আমার ব্যাগেই ছিল, আমি ভেবেছিলাম প্রথমে বাইরে কোথাও বসে খেয়ে নেবো, বাট আলটিমেটলি একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো বসার জায়গাগুলো একটু ভিজাচ্ছিল, ওই জন্য সবাই বললো যে না। আরেকজন এখনো টায়ার্ড হয়ে গেছে, আরেকজন আসো। আরেকজন সামনে হাঁটে যাচ্ছে। আর এইটা হচ্ছে রাস্তাটা খুব সুন্দর। এটা মেন রাস্তা, নিচের দিয়ে হাঁটা যাবে না। এই রাস্তাটা শেষে হচ্ছে ডারউইন হাউস। তারপরে একটু এগিয়ে গিয়ে আমাদের পার্কিং করা আছে। একটু স্টিপ হলো, এই পিছনে ওরা আসছে, আমি একটু এগিয়ে গেছি। আর সামনে পার্কিং আছে। তো এখানে আবার এরকম ধরনের ফোর্ট হাউস টাইপেরও আছে। সুন্দর, ছোট্টর মধ্যে জায়গাটা খুবই সুন্দর। সুস্টারি এবং আমি বলবো যে মিডিয়েবল টাউন যদি কারোর কেউ ইন্টারেস্টেড থাকে, এখানে জর্জিয়ান হাউস আছে, টুইটার হাউসেস আছে। তো খুবই সুন্দর আর কি, ছোটো। আর একদিনের জন্য যদি হোল্ডের জন্য আসা যায় খুবই ভালো। এবার এসে গেছি, গাড়ির এখানে পার্ক করে, এখানে পার্ক করা আছে। এখানে বাস স্টপ, যেটা যাওয়ার সময় বলছিলাম। আর এই সামনেটাতে হচ্ছে গাড়িগুলোকে পার্ক করে দুপুর রাস্তার উপর পার্কিং। এটা তো মার্কিংয়ের মধ্যে রাখতে হবে, অবশ্যই ইয়েলো লাইনের উপর রাখা যাবে না। তো বক্স করা আছে, মানে একটা যেখানে গাড়িগুলোকে পার্ক করা যেতে পারে। তো আমরা ওখানে গেলাম। তো বাইরেটা খাইনি, এবার আমরা গাড়িতে বসে একটা খেয়ে নেবো। তারপরে নেক্সট আমরা এখান থেকে বেরোবো মাছ প্যান্ডাক। সো মাছ প্যান্ডাকে আজকে রাত্রিবেলা থাকবো। ওটা একটা ফার্ম। তো দেন বলছি যদি হচ্ছে যে দিনের আলো থাকে তাহলে দেখাতে পারবো, আর যদি দিনের আলো না থাকে তাহলে কালকে আবার যখন এক্সপ্লোর করবো তখন আবার ভিডিও করবো। ওকে, এটা ফার্স্ট টাইম ব্লগ। একটা ভুল হচ্ছে, কি করছি আমি ঠিক জানি না। মানে আগে ব্লগ করেছি, বাট এখন আমি ভাবছি যে আমি ট্রাভেল ব্লগটা করবো, বিকজ মেয়ে যখন বড় হবে তখন ওর কাছে একটা স্মৃতি হিসেবে থাকবে, যেটা আমরা অনেক সময় মিস করি। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, আবার বিকেলে দেখা হবে।